ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক, যার সামনে আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার উপর দরুদ সালাত পাঠ করলো না। তাই আমরা এই মজলিসে দেখুন তো, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তখনই আমি এবং আপনারা সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিনা? কিন্তু বাংলাদেশে তথাকথিত নবীর প্রেমের প্রেমিক যারা, ওরা যেসব মজলিস করে এরকম সালাত পড়ে না, একদম লাস্টে বসে একসাথে শুরু হয়ে গেল ইন্নাল্লাহ বলে শুরু করে দিল, হ্যাঁ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিল, একসাথে বসে তারা আল্লাহ শুরু করলো, এবার কেউ কেউ দাঁড়িয়ে আর কেউ কেউ বসে। অথচ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল অল্প, ফায়দা বেশি, আর আমল জিয়াদা নবীর তরিকা বিরোধী, এতে ফায়দা নাই, মূল্যহীন, বরং এর পরিবর্তে আপনাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। একটি হাদিস আপনাদেরকে বলি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিন ব্যক্তি আসলেন। جاء أو أتى ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم। তিন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কি রকম করেন। فلما أخبروا كأنهم تقالوها। যখন তাদেরকে সংবাদ দেয়া হলো, বলে দেয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এরকম ইবাদত করেন, তখন তারা পরস্পরে তিনজন আলোচনা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম ইবাদত করছেন, এটা তার জন্য ঠিকই আছে, কারণ তার আগের পিছনের সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, তাই তিনি যদি ইবাদত না করেন কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা হচ্ছি নাচুর বান্দা, আমরা হচ্ছি পাপী, আমরা হচ্ছি গুনাহগার বান্দা, আমাদেরকে এরকম ইবাদত করলে হবে না, আমাদেরকে বেশি ইবাদত করতে হবে। তাহলে অনেকে বলে ইবাদত পূজার এত ইবাদত পূজার বলার মতো না, এটা ঠিক না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয়। তাই একজন বললেন আমি সারা রাত সালাত করব, ঘুমাবো না, উসাল্লিল লাইলা আবাদান ওয়ালা আরকুদ, আমি সারা রাত ইবাদত, কখনো ঘুমাবো না। আরেকজন বললেন আসুম ওয়ালা উফতির, সিয়াম পালন করতে থাকবো, কখনো সিয়াম ভঙ্গ করব না। আরেকজন বললেন আমি বিয়ে শাদী করব না, কারণ বিয়ে শাদী একটা ঝামেলা, হ্যাঁ, এমনি বিবাহ মুক্ত থাকবো আর আল্লাহর ইবাদত করবো জিয়াদা। তিনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনছেন, তিনি এসেছেন তাদের কাছে, বললেন শুনো তোমরা এরকম এরকম বলেছো। একজন বলেছো সারা রাত সালাত, ঘুমাবে না। আরেকজন বলেছো সব সময় শুধু সিয়াম আর সিয়াম, মানে রোজাই রোজা, কখনো রোজা ছাড়বে না। আর আরেকজন বলেছো বিয়ে শাদী করবে না। বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আনা ফাউসাল্লি ওয়া আরকুদ ওয়া আসুম ওয়া আফতির ওয়া আতাযাওয়াজু النساء ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার পথ হচ্ছে আমি রাতে ঘুমাই, সালাত পড়ি, ঘুমাই। আমি সিয়াম পালন করি, সিয়াম ছাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়াম পালন করতেন না? রমজান মাস তো রাখবেনই, এটা ফরজ, বাকি সিয়াম। প্রতি মাসে যদি কেউ 3টা সিয়াম পালন করে তাহলে সারা মাস সিয়াম পালনের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ছাড়তেন না, কোন সময় আগে রাখতেন, কোন সময় মাঝে, কোন সময় শেষের দিকে, কিন্তু সব সময় সিয়াম না। বলে দিলেন আমি সিয়াম পালন করি, রোজা রাখি আর রোজা ছাড়ি, উভয়টাই করি। তোমাদের একজন বলছে কখনো সিয়াম ছাড়বে না, আর আরেকজন বলছে বিয়ে শাদী করবে না। শুনো আমি তো বিয়ে শাদী করি, আমার বাচ্চা কাচ্চা মৌজুদ, হ্যাঁ, আমার স্ত্রী মৌজুদ,
অতএব শুনো, ফামান রাগিবা আন সুন্নতি আইশ ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, আমার সুন্নতের উপর চললো না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ। তাহলে শুধু ইবাদত বেশি হয়ে গেলেই হয় না। আপনি বলবেন না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 40 বছর যাবত এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, এত বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আচ্ছা আমি বলি, আমাদের মতো কি ইমাম আবু হানিফা আলিম ছিলেন না বড় আলিম ছিলেন? এই হাদিসটি কি তার কাছে পৌঁছায়নি? এটা অবশ্যই পৌঁছাবার কথা। মুসলিম শরীফের হাদিস, গড়বড় নেই। তাহলে বুঝা গেল যদি এই হাদিস না জানেন আর নিজ পক্ষ থেকে একটা আমল করেন তাহলে তাও হচ্ছে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন আমল করে যে আমলের সপক্ষে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই, তাহলে তা আল্লাহর দরবারে কবুল হবে না, তা আল্লাহ প্রত্যাখ্যান করেন, ফিরিয়ে দেন। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নিজ পক্ষ থেকে আমল করবেন, আমার বিশ্বাস এরকম করবেন না। এজন্য এটা একটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে ইমাম আবু হানিফার উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পার হওয়ার পরেই তিনি রাসূল হয়েছেন, নবী হয়েছেন, তারপর বয়স কত পেয়েছেন? কিন্তু কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সালাত পড়েননি। বলছেন আমি সালাত পড়ি আর ঘুমাই। বলেছেন আমি সিয়াম পালন করি, সিয়াম পরিত্যাগ করি, সিয়াম ছাড়ি, আমি বিয়ে শাদী করি। তাই যে আমার সুন্নতের উপর চলবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাই আমরা বলবো ইমাম আবু হানিফার উপর এটা একটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার ভাইরা, আমরা আমল করব অল্প, কিন্তু নবীর সুন্নতের উপর করব ইনশাআল্লাহ। কি বলেন? আর যদি বেশিও করেন তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর করবেন, একটু এদিক সেদিক হবেন না। বলবেন না অমুক সাহেব এরকম করেছেন, অমুক সাহেব এরকম করেছেন। অনেক লোক আছে তাহাজ্জুদের সালাত পড়ে রাতে, লম্বা তাহাজ্জুদ, পরে শুরু হয়ে যায় 13 তাসবিহ জিকির। কত তাসবিহ? 13 তাসবিহ। আর কেউ 12 তাসবিহ, কেউ 6 তাসবিহ, কেউ 3 তাসবিহ। আর বিশেষ করে 13 তাসবিহ বা 12 তাসবিহ জিকির হচ্ছে ওইটা রাতে তাহাজ্জুদের পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত পড়তেন, দীর্ঘক্ষণ যাবত পড়তেন। মা আয়েশা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত পড়তেন 11 রাকাত, লম্বা করে পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক ফুলে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফেটে যেত। আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করছেন, এত লম্বা ইবাদত এরকম করছেন, হ্যাঁ, অথচ আল্লাহ পাক আপনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে মাফ করেছে তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। কিন্তু এর পূর্বে ঘুমিয়েছেন, তারপরে তাহাজ্জুদের সালাত পড়েছেন। তাহাজ্জুদের সালাত শেষ হওয়ার পর বলেছেন সুবহানাল মালিকুল কুদ্দুস 3 বার। কয়বার বলেছেন? 3 বার। সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস 3 বার পড়েছেন। এরপরে আর 13 তাসবিহ পড়লেন না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়লেন না এতবার। বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদাসু তার পক্ষ থেকে 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর 100 বার লা ইলাহা ছাড়া শুধু ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। হয় কিনা? আবার সামনে শুধু আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তারপরে এটা নয়, আরো এগিয়ে বলেছে শুধু হু হু হু। হ্যাঁ, তারপরে আরেকটা, ওইটা নয়, পাসান পাস, শ্বাস প্রশ্বাসের সাথে ইবাদত। আপনি কি বলেন এটা ইবাদত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম ইবাদত করেছেন? এরকম জিকির করেছেন? তাহলে আপনি বেশি ইবাদত করবেন না, ইবাদত অল্প, জিকির অল্প, নবীর তরিকায় আপনি ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করতে পারবেন ইনশাআল্লাহ। আর বেদাতি তরিকায় 10,000 জিকির। কোন এক বইয়ে লিখেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্ম প্রচারক যে প্রতিষ্ঠান,
তাদের একটা বিশেষ পাঠ্যসূচি রয়েছে। সেই পাঠ্যসূচিতে উল্লেখ করেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা নাকি এক শ্বাসে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। সবাই বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এক শ্বাসে কতবার? 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি নবীর তরিকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম জিকির করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এরকম ফজিলত, সুবহানাল্লাহ বললে এরকম ফজিলত, আল্লাহু আকবার বললে এরকম ফজিলত, আলহামদুলিল্লাহ বললে এরকম ফজিলত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এরকম বলেছেন? তুমি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলেছেন, হাদিসে মওজুদ আছে। আছে কিনা? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা কি রকম করলেন? হাদিসে মওজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লেন কি রকম শুরু থেকে শেষ পর্যন্ত? হাদিসে মওজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় কি রকম জিকির করলেন? হাদিসে মওজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করেছেন, কি রকম পাঠ করেছেন? হাদিসে মওজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছেন, কি রকম করেছেন? হাদিসে মওজুদ আছে। অর্থাৎ তার যাবতীয় আমল সবকিছু হাদিসে মওজুদ আছে, সহিহ সূত্রে সবকিছু আছে কিনা? আছে। এবারে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের জিকির একসাথে স্বর মিলিয়ে যদি জিকির করতেন তাহলে এটা কি হাদিসে থাকতো না? অবশ্যই। অতএব যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এই আমল আপনি করবেন না। আপনি বলবেন না আমি এই আমল করলে আমার ফায়দা বেশি, মন শান্তি পায়। মন তো অনেক সময় শান্তি পায় গান বাদ্যযন্ত্র বাজাবে, কিন্তু আসল মন শান্তি পাবে আল্লাহর জিকিরের মাধ্যমে। ওই তরিকায় যে তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, যে তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনো আল্লাহর জিকিরের মাধ্যমে মন শান্তি পায়। কিন্তু এই জিকির হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমিন। তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। বিদআত পরিত্যাগ করার বর্জন করার তৌফিক দান করো। শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদেরকে maaf করো, আমাদের মা বাবাকে maaf করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে maaf করো। মুসলমানদেরকে হক পথে আসার তৌফিক দাও। আয় আল্লাহ মুসলমানদেরকে শিরক বিদআত পরিত্যাগ করার তৌফিক দাও, তোমার নাফরমানি পরিত্যাগ করার তৌফিক দাও। মুসলমানদেরকে এক করো। আয় আল্লাহ মুসলিম সরকারগুলোকে হক পথে আসার তৌফিক দান করো, তোমার বিধান জারি করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামি'il মুসলিমিন আল আহয়া'i মিনহুম ওয়াল মাইয়িতিন برحمتك يا ارحم الراحمين. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم احفظنا بالاسلام قائمين واحفظنا بالاسلام قاعدين واحفظنا بالاسلام راقدين. اللهم لا تشمت بنا اعداء ولا حاسدين. اللهم لا تشمت بنا اعداء ولا حاسدين. اللهم لا تشمت بنا اعداء ولا حاسدين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا. ربنا انك رؤوف رحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.